হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, আমি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার এখানে কয়েক ধরনের সিগারেট আছে, ধূমপান আছে, মাদকযুক্ত আছে। যাতে এই সিগারেট নিয়ে আমি আজকে একটু কথা বলবো দর্শকদের উদ্দেশ্য, এবং এই কথাটা আমি বেশিরভাগই বলবো যারা এই সিগারেটগুলো তৈরি করে কোম্পানি, মানে এমব্রি, ওদেরকে নিয়ে। আর যারা এই সিগারেট কোম্পানিতে জব করেন, বড় বড় অফিসার, বড় বড় পোস্টে, যাতে ডিলারশিপ এবং ম্যানেজার এবং যারা সেলম্যান করেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলবো। আপনারা প্লিজ আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। যাতে আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আপনারা সিগারেট তৈরি করছেন, ঠিক আছে, সিগারেটের গায়ে লেখাও আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, তারপরেও কিন্তু আমরা খাচ্ছি, এটা ধূমপান করতেছি। তো এটা আসলে বাংলাদেশের মধ্যে, আমি অন্য অন্য রাষ্ট্রের কথা বলবো না, আমি বাংলাদেশের কথাই বলবো। যে আমাদের বাংলাদেশে শতকরা আমার মনে হয় 80% মানুষই এই ধূমপানে আক্রান্ত। আমরা এই সিগারেটগুলি ব্যবহার করি, খাই, মাদক দ্রব্য। আচ্ছা, যাই হোক, তো আমি আপনাদেরকে প্রথম অবস্থায় আমি 1 নম্বর কথা বলবো যে এই সিগারেট কোম্পানিকে উদ্দেশ্য করে কথা বলতেছি আমি। তারপরে আসবো 2 নম্বরে ম্যানেজার অথবা সেলমেন্ট, এজেন্ট, তাদের কাছে। আগে কোম্পানির কাছে আসি, এমবির কাছে আসি, এমবির কাছে যাতে মেসেজটা আমি পৌঁছা যে এই সিগারেটগুলি আসলে আপনারা তৈরি করছেন, এটা আমরা জেনে শুনেও কিন্তু নেশা করতেছি, নেশাযুক্ত আছি। যাই হোক, তো এই সিগারেটগুলো আমরা জানতাম যে প্রতি বছরে জুন মাসে একটু বাড়ে। এখন দেখা যাচ্ছে যে এই সিগারেটগুলো জুন মাস ছাড়াও বছরে 2-3 বার বাড়ে। কিন্তু আমার মনে হয় যে এই সিগারেটগুলো আপনারা বাড়ান কি সেটা আমি জানি না। যদি আপনারা বাড়াইতেন তাহলে এইখানে মূল্য দেওয়া থাকতো, খুচরা মূল্য দেওয়া থাকতো। এই যে খুচরা মূল্য দেওয়া আছে এখানে খুচরা মূল্য দেওয়া আছে। তো এই সিগারেটগুলো যখন আপনারা সেল করেন কোনো ম্যানেজার দিয়ে, কোনো সেলম্যান দিয়ে, কোনো ওয়ার্কার দিয়ে, এসআর দিয়ে, তখন কিন্তু আপনার এই সিগারেটগুলি আপনার এসআররা গাড়ি ভরে সিগারেটগুলি আনার পর যে কোনো একটা দোকানে, বড় বড় যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, সেই দোকানে আইনা 20 লক্ষ টাকার সিগারেট এক দোকানে ফেলে দেয়। ওরা কি করে, জাস্ট আপনারা হয়তো মালিক, আপনি এমডি, আপনি হয়তো বা এই খুচটা নেননি, এই সিগারেটগুলো যদি 10 পয়সা 5 পয়সা বেশি পায় তখন এক দোকানে তারা ফেলে দেয়, এক দোকানে দিয়ে দেয় সিগারেটগুলো। তখন এই দোকানে যখন আমরা খুচরা বিক্রেতারা যাই সিগারেটগুলো কেনার জন্য, তখন ওরা কি করে, সিগারেটের দামগুলি বাড়ায় দেয়। তো আমি এই কথাটাই বলবো যে আপনি যখন একটা সিগারেট বিক্রি করবেন অবশ্যই এটার মধ্যে গায়ের রেট দিবেন। অবশ্যই গায়ের রেট দেওয়া আছে এখানে। তো দেখা যাচ্ছে কি, আপনি একটা সিগারেট, আমরা কম বেশি বুঝি, জানি যে একটা সিগারেট যখন বছরে প্রথম আসে তখন তার একটু সময়ের প্রয়োজন, সময় লাগে। তো সেই সময়টুকু আপনারা হয়তো বা 15 দিনের ভিতরে এটা নির্ধারিত সময় করে দিবেন যে 15 দিন পর্যন্ত এটা আগের মালটা চলবে, 15 দিন পরে, ঠিক 15 দিন পরে নতুন রেটের মালটা চলবে, গায়ে রেটটা দিয়ে দিবেন যত টাকা। তাহলে কি হবে, বাংলাদেশের জনগণ, পাবলিক যারা আছি, আমরা খুচরা বিক্রেতা যারা আছি, তারা আমাদের জন্য, তাদের জন্য জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, অনেক ভোগান্তি হতে হবে না, হাহাকারে পড়তে হবে না। এই জিনিসটা করবেন অবশ্যই। আর মূলত প্রতিটা সিগারেট আপনার সিগারেটের মূল্য দিতে পারবেন না, কিন্তু প্যাকেটের গায়ে মূল্যটা দিবেন যে এই আপনার এসআরদেরকে, আর আপনার পরবর্তী যায় আপনার ম্যানেজার অথবা এসআর সেলম্যানদের কাছে, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে ভাই, আপনারা এক দোকানে মাল না দিয়ে 10 পয়সা ব্যবসা না করে এই মালগুলি আপনারা প্রতি জায়গায় ছড়ান। আর আপনি যখন এক জায়গায় মালগুলো দেন তখন কিন্তু সে হকির থেকে রাজা হয়ে যায়। যখন রাজা হয়ে যায় তখন কিন্তু আমরা খুচরা বিক্রেতারা গেহারা ওই সিগারেটটা আমরা কিনতে পারি না, কিনতে হয় বেশি টাকা দিয়ে। যেমন এই সিগারেটটা কয়েকদিন আগে ছিল 145টা 46টা রেট দেওয়া আছে, এটা এখন আমার কিনতে হয় 90 টাকা 100।
ব্যঞ্জন দেওয়া ছিল যে রেট তার চেয়ে 50 টাকা 60 টাকা ব্যবধান, নেভি 50-60 টাকা ব্যবধান, হলিউড 50-60 টাকা ব্যবধান। যে ভাই আমি কখনো দেখিনি যে এত অল্প দিনে এত দাম বাড়তে। কিন্তু আপনারা রেট দিবেন ভালো কথা, আপনাদের জিনিসের দাম বাড়বো, বৃদ্ধি হবে, অবশ্যই দিবেন, কিন্তু এটার মূল্যটা দিয়ে দিবেন। আপনি মূল্যর আগে 15 দিন আগে মূল্য, আপনি 1 বছর, আপনি তো জানেন যে এটা আমার রেটটা বাড়াইতে হবে, তাহলে আপনি সেই টাইম মতোই আপনি বাড়াইবেন। আবার সেই টাইম মতোই আপনি এসআরদেরকে, ম্যানেজারদেরকে বলে দিবেন যে এই টাইম মতো এই টাইমে সিগারেটের দাম বাড়বো, যাতে ব্যবসায়ীরা আমাদের খুচরা বিক্রেতার কাছ থেকে মানে হাকার করে টাকা না নিতে পারে, মানে হাতায় টাকা না নিতে পারে, মানে আমাদেরকে বিপদে না ফেলায় টাকা তারা না হাতাইতে পারে। এরকম একটা সিস্টেম করবেন আপনারা। এই একটা অনুরোধ আপনাদের কাছে, সিগারেট কোম্পানিদের কাছে। আমার এই মেসেজটা যদি সিগারেট কোম্পানির কাছে আশা করি যাবে, গেলে অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন। আমি কি কথাগুলি বলছি এই কথাগুলি অবশ্যই খেয়াল করবেন। আল্লাহ হাফেজ।